ষষ্ঠী নিবেদন করছেন রাহুল গ্রুপ অফ কোম্পানিজ, সোনালী ভবিষ্যতের শপথ। 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি অদিতি, আপনাদের সবাইকে জানাচ্ছি শারদীয়ার শুভেচ্ছা। এসে গেল পুজো এবং শুরু হয়ে গেল আমাদের পুজোর আড্ডা। আজ মহাষষ্ঠীতে আমার অতিথি যারা রয়েছেন, মানে যে সমস্ত বন্ধুরা আমার এসছেন আমার সঙ্গে আড্ডা দিতে, তাদের সঙ্গে প্রথমে একটু আপনাদের আলাপ করিয়ে দিই। আমার একেবারে ডান দিকে রয়েছেন গৌতম দে, রয়েছেন কালিকা প্রসাদ ভট্টাচার্য। কালিকা, তোমাকেও স্বাগত। আমার বাঁ দিকে রয়েছেন স্বাগত দে। স্বাগত, তোমাকে স্বাগত। আর রয়েছেন আনন্দী। আনন্দী, স্বাগত জানাচ্ছি এই আড্ডায়। তোমাদের সকলকেও এখানে এই পুজোর অভিনন্দন, আন্তরিক প্রীতির শুভেচ্ছা। আপনাদের সকলকেও জানাই যে মা সকলকে খুব ভালো রাখুন, এই কটা দিন সবাই খুব আনন্দে কাটাক। আর মা সবাইকে অবশ্যই ভালো রাখবেন যদি আনন্দী একটা স্তব দিয়ে শুরু করে। মহাষষ্ঠীর কি কালিকা? আজকে মহাষষ্ঠী, তো ষষ্ঠীর স্তব দিয়ে শুরু করছি। একদম। ওম নমো দেব্যাই মহাদেব্যাই সিদ্ধৈ শান্তৈ নমো নমঃ वरदायै पुत्रदायै धनदायै नमो नमः सुखदायै मोक्षदायै षष्ठीदेव्यै नमो नमः शक्तिषष्ठांशरूपायै सिद्धायै च नमो नमः मायायै सिद्धयोगिन्यै षष्ठीदेव्यै नमो नमः सारायै सारदायै च पारायै सर्वकारिण्यै बालाधिष्ठात्रै देव्यै च षष्ठीदेव्यै नमो नमः कल्याणदायै कल्याणै फलदायै च कर्मणाम् प्रत्यक्षायै च भक्तानां षष्ठीदेव्यै नमो नमः पूजायै स्कन्दकान्तायै सर्वेषां सर्वकर्मसु देवरक्षणकारिण्यै षष्ठीदेव्यै नमो नमः शुद्धसत्त्वस्वरूपायै वन्दितायै नृणां सदा हिंसा क्रोधवर्जितायै षष्ठीदेव्यै नमो नमः धनं देहि प्रियां देहि पुत्रं देहि सुरेश्वरी धर्मं देहि यशो देहि षष्ठीदेव्यै नमो नमः भूमिं देहि प्रजां देहि विद्यां देहि सुपूजिते कल्याणं च जयं देहि षष्ठीदेव्यै नमो नमः इति देवीं च संस्तत्य लेभे पुत्रं प्रियव्रत यशस्विनं च राजेन्द्रं षष्ठीदेवी प्रसादत। বাহ, চমৎকার, অসাধারণ। এমন একটা মেজাজ, একটা আবহ তৈরি করে দিল আনন্দী। একটা অদ্ভুত অন্যরকম একটা মেজাজ। এই মেজাজে আড্ডাটা কিভাবে মারা যেতে পারে? এমন একটা মেজাজ তৈরি করে দিল। আমার তো মনে হচ্ছিল আরেকটু সময় স্তোত্রটা চললে আমারও সেটাই মনে হচ্ছিল। মণ্ডপে আছে মনে হচ্ছে। স্তোত্রটা এমনই একটা জিনিস, সেটা একটা অনুরণন তৈরি করে, তো বিশেষ করে যে কারণে আমাদের পুজোর মণ্ডপেও গিয়ে একটা অদ্ভুত ভেতর থেকে একটা অন্যরকম ভাব তৈরি হয়। এবং বিশেষ করে যখন সংস্কৃত শব্দের যে ঝংকার, সেটাই এত বেশি সঙ্গীত, মানে যার ভেতরে যে মনে করে না আমি গান অত পছন্দ করি না, সেও কিরকম একটু সম্মোহিতের মতোই হয়ে যায়। তবে আমার মনে হয় তুই বলছিলি যে আড্ডাটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এখানে আমার একটা প্রশ্ন মানে যেটা এসে গেল, ও যেটা বলছে যে পুজোর মণ্ডপে গেলেই একটা এমন একটা ভালো লাগা, এমন একটা মেজাজ, এমন একটা অনুরণন থেকে যায়, সেটা কি এখনো হয়?
না হয় মানে তো- এখন একটা কোনো হয়। পুজো মণ্ডপে গিয়ে শিলাকি জবানি তো আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু শিলাকি জওয়ানি বা মুন্নি বদনাম সবই শুনতে পাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও ধরো মানে আমার এটা মনে হয় যে পাল্টে গেছে, হয়তো সেই সাবেকিয়ানা নেই, সেই চেহারা নেই। আমি কদিন আগেই একটা ওই প্রতিযোগিতায় যেগুলো হয় তার সঙ্গে জাজমেন্টে বেরিয়েছিলাম, তো আমারও মনে হচ্ছিল, কিন্তু আবার ভালোবাসাটা কিন্তু আছে। যে ক্লাবের ছেলেমেয়েরা এটা করছেন বা যারা করছেন তারা কিন্তু খুব ভালোবেসে জিনিসটাকে করছেন। না অবভিয়াসলি হ্যাঁ, তারা তাহলে তাদের তো মতো করে আনন্দ তাদের মতো করছেন, করে definitely। আনন্দ না, করছেন তবে এবং একটা জিনিস কিন্তু মনে হয় যে যেটা তুই বলার চেষ্টা বোধহয় করছিস, যে আগের মতন যে আমরা যেরকম মনে করতাম আমাদের ছোটবেলায় যেরকম ছিল, এটা বোধহয় প্রত্যেক জেনারেশনের একটা ব্যাপার, যে তারা মনে করে আমাদের সময় একটা ছিল হ্যাঁ। কিন্তু এখন আর নেই। কিন্তু আমি কিন্তু আমার ছেলে মেয়েদের মধ্যে দেখি বা আমার ছোট ছোট ভাই বোনেদের দেখি, তাদের কাছে সেই একই উন্মাদনা, একই আনন্দ। কিন্তু এই যে স্তবটা, এটা তো আমাদের শেকড়টা যখন খুব ভেতরে থাকে না, তখন ডালপালা তুই যতই ছড়া, যতই তুই উঁচুর দিকে হাত বাড়া না কেন, শেকড়টা যদি তোকে মাটির সঙ্গে ঠিক রাখে, তুই মুন্নি বদনামও শোন, শিলাকি জওয়ানি শোন, কিছুই যায় আসে না। মানে ওই শিকড়ের টান একটা ওটা অনুভব করাই একদম। যায়। না, তবে এই যে স্তোত্র না, এটা আমার ওর স্তোত্রটা শুনতে শুনতে মনে হচ্ছিল আমরা আসলে দুর্গাকে দুটো পরিকল্পে ভাগ করে নিয়েছি। বাংলায় যখন দুর্গা এসছেন, কারণ চণ্ডীর দুর্গা আসলে 18 হাতের দুর্গা, আমরা 10 হাতের দুর্গা পুজো করছি, এবং আমাদের এই যে ঘরের মেয়ে দুর্গা বানিয়ে দেয়া, মানে এটার উমা গৌরী, এটার কিন্তু আদি গুরু হচ্ছেন রামপ্রসাদ। মানে এরা এমন একটা কাজ করে গেছেন, সেরকম একটা গান যে শুনি না। তো রামপ্রসাদ বলছেন, আর একটু পরে তো উমা আসবেন অবশ্যই সবার কাছে, এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না গো, বলে বলুক লোকে মন্দ, কারু কথা শুনবো না গো, এবার আমার উমা এলে যদি এসে মৃত্যুঞ্জয় উমান এবার কথা কয়, আমরা মায়ে ঝিয়ে করব ঝগড়া, জামাই বলে মানব না গো, এবার আমার উমা এলে। সব শেষে বলছে এবার একটা প্রতিপক্ষ দাঁড় করাতে হবে, শিবকে দাঁড় করাচ্ছে, দ্বিজ রাম প্রসাদে কয়, এ দুঃখ কি প্রাণে সয়, ও শিব শ্মশানে মশানে ফিরে, ঘরের ভাবনা ভাবে না গো, এবার আমার মা এলে। তো এটা তো আসলে চিরন্তন মায়ের মনের একটা কথা, একেবারে। এবং এটাকে তুমি আবার অন্যভাবেও বলতে পারো যে দুর্গার এই শক্তিরূপকে এরা নামিয়ে ঘরের মেয়ে বানিয়ে দিয়েছেন। কিন্তু এটাও ঠিক যে মানে আমার মনে হয় যে দুর্গা পুজোর সঙ্গে যে আমাদের এত বেশি যোগাযোগ, এই যে আমাদের সঙ্গে যে মা এখানে আছেন তার মুখটাও কি খুব রণংদেহী মনে হয়? কখনোই মনে একদম। হয় না, মনে হয় যে ঘরের মেয়ে উমাই, ঘরের মেয়ে গৌরী এসছে। তো এটা এত সাকসেসফুলি ঘরের মেয়েও মাঝে মাঝে যখন রণংদেহী হয়ে যায়, ঘরের মেয়ে এতক্ষণে স্বাগত এসেছে, মানে কোনো কথাই বলছিল না, ওর এটা কথা বলছিলাম, আমি শুনছিলাম, আমি একটা জিনিস খেয়ালও করছিলাম, তুমি যে প্রসঙ্গটা তুলেছিলে মুন্নি বদনাম হয়ে প্রসঙ্গটা, আসলে কিছু কিছু বিষয় থাকে যেটা সুইচ অন সুইচ অফ করা যায় যখন খুশি, আর কিছু কিছু জিনিস থাকে যার হ্যাং চলতে থাকে, হ্যাঁ কখন সুইচ অন হয়েছিল আর কখন অফ হয়েছে একদম। টের পাওয়া যায় না। যেরকম কালিকা এখনো কিন্তু এই আবেশটার মধ্যে থেকে গেছে। আমরা তাহলে একটা কাজ করি, এই আবেশটা তো থাকছে, মানে এই আবেশটা থেকে বেরোতে গেলে আমাদের একটা ব্রেক নেওয়া খুব জরুরি। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসছি, বেরোবো কেন? ফিরে আসবো আবার আড্ডার একটা অন্য মুডে ফিরে হ্যাঁ, না, আসছি, না, নিশ্চয়ই। এক্ষুনি ফিরে আসছি। ট্যাং ট্যাঙ্গা ট্যাং ঠাক বাজে, ট্যাং ট্যাঙ্গা ট্যাং কাসর বাজে, কুড়কুড়া কুড় কড়কা বাজে, ঘন ঘন জোকার পড়েছে, ওই বুঝি মোর দোগ্গা বেটি অসির ধরেছে, ওই বুঝি মোর দোগ্গা বেটি অসির ধরেছে। পুজো মানে হচ্ছে তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। এইটা একবারও যদি না বাজে, আমার মনে হয় কিরকম পুজোটা একটা খালি খালি হচ্ছে। আমার মনে হয় যে মহিষাসুর মর্দিনীর বয়স আর আমার বয়স একরকম, তুমি- মানে এটা আমার বয়সে জন্ম নিয়েছে, আমার সঙ্গে সঙ্গে বাড়ছে, আমার সঙ্গে সঙ্গে বড় হচ্ছে প্রত্যেকবার শুনলে, এবং আমি খুব রিলিজিয়াসলি শুনি। হে হে মাগো দুর্গা,
তোর দশাতে অস্তর মিছাই লুঠে পুঠে লিলে কসু মোরা ভুখা পেটে দিন বিতাই রাহুল গ্রুপ অফ কোম্পানিজ, সোনালী ভবিষ্যতের শপথ। রাহুল রাইজিং। Sometimes you have to make a choice with consequences you have to live with forever. Today, she faces that choice, green or red. She has friends who know everything about her. She asks them on WhatsApp. Most say red, others say green. Her mind's made up. Purple it is. Being young, it's not as easy as it looks. Smart apps on Nokia smartphones for life's epic dramas. Check in. Experience wonder at a touch. Presenting the stylish LG side-by-side refrigerator with Wonder Door. Life's good when you get joyous surprises. Rayon bath fittings and kitchen sink. বাংলার স্বাদ বদলাচ্ছে সঙ্গে আমার এখন থেকে শুধু বেক ফ্রেশ বাটার কুকি। বেক ফ্রেশ, এমন টেস্ট যা আপনাকে পাগলু করে দেবে। Time to upsize. Tata Grande Tyco, because size matters. SF ইন্ডাস্ট্রিয়াল ইনভার্টারের বিশ্বস্ত সহযোগী স্ট্যান্ডার্ড ব্যাটারি পাবেন 36 মাসের গ্যারান্টি। এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি উৎকৃষ্ট উৎপাদন স্ট্যান্ডার্ড ব্যাটারি, দার্জিলিং হোমস, स्पार्कलिंग लाइफ। आइकोर पर्ल टूथपेस्ट और टूथब्रश मेड फॉर ईच अदर, दांतों को बनाए स्वस्थ, सुंदर और मजबूत। हर भजन का फेवरेट आइकोर पर्ल टूथपेस्ट एंड टूथब्रश। बिजली के खर्चे से डर के वाटर हीटर नहीं लगाया। V-Guard पावर एफिशिएंट वाटर हीटर खास IPCS टेक्नोलॉजी के साथ। बिल की चिंता छोड़ो, गर्म पानी का मजा लो। जुगलबंदी, अब मेरी जुगलबंदी खत्म। এই রহস্য